আজকে দেখাবো পেঁপের শরবত ঠান্ডা ঠান্ডা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ 3 গ্লাস আমি শরবত নিয়ে নিলাম। তো আজকে পেঁপের শরবতটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে। তো এখন পেঁপে আমি একটা পেঁপে ছিল ঘরের ভিতরে, 2টা পেঁপে নিয়ে আসছে, একটা খাওয়া হয়েছে আর একটা পেঁপে এখনও পড়ে আছে, কেউ খেতেছে না, চাইতেছে না। তো ভাবলাম আজকে শরবত বানিয়ে দেখি যদি সবাই খেয়ে থাকে। এখানে 3টা কলাও আছে, কলাগুলো নষ্ট হয়ে যেতেছে। তো এই কলা পেঁপে দিয়ে খুব সুন্দর একটা শরবত বানাবো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদমই টেনে টেনে ভিডিওটি দেখবে না, খুবই ছোট্ট একটা আমি ভিডিও আজকে দেব। তো এখানে পেঁপের বিচির ভিতরে একদম গাছ গাছ হয়ে গেছে ছোট ছোট। তো সবগুলা বিচি আমি ফেলে দেব। তো একটা যদি পেঁপের বিচি থাকে তাহলে শরবত খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে, একদম কালো কুচকুচে। তো সবগুলো বিচির ভিতরে গ্যাস চলে আসছে। আজকে 3-4 দিন হলো এই পেঁপে ঘরে আছে। আমার মনে হয় এটা কাঁচা পেঁপেকে দীর্ঘদিন মেডিসিন দিয়ে পাকাইছে, সেজন্য ভিতরে এমন হয়েছে, গ্যাস চলে আসছে। তো 3টা কলা খোসা ছাড়িয়ে নেব। কলাগুলো পেকে গেছে, কলাগুলো খাওয়া হচ্ছে। এমন অসম্ভব গরম পড়তেছে, তা বলার বাহিরে। গরমের কারণে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, শুধু জল খেতে ইচ্ছে করে। তো এই শরবতটা বানাই তো শরীরের জন্য উপকার হবে, ফলটাও ফালানো যাবে না, খাওয়া হবে। এখানে দিয়ে দিব দুধ। তো এই দুধ আগে জাল দেওয়া ছিল, সর বসে গেছে দুধের, সর সর্দি দিয়ে দিলাম, ভালো লাগবে। তো প্রথমে ঢাকনা দিলাম, প্রথমে ওই খেয়াল ছিল না আমার যে চিনি দিইনি। তো পরে আবার চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ব্লেন্ডার করে নিতেছি। তো খুব ভালোভাবে ব্লেন্ডারটা করে নেব। ব্লেন্ডার করতে বেশি সময় লাগেনি, কারণ পেঁপে তো একদম নরম। তো তারপর আমি 2বারে ব্লেন্ডারটা করে নিলাম। এখন বাস গ্লাসে শরবত ঢেলে নেব। খুব সুন্দর, একদম সহজ, আর খেতেও ভীষণ মজা। এভাবে যদি পেঁপে ঘরে আনা হয়, যদি খাওয়া না হয়, তাহলে তোমরা কিন্তু এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে, দারুণ কিন্তু। আমি জানি তোমরা হয়তো অনেকে এই পেঁপের শরবত করতে জানো, হয়তো আমার চেয়েও ভালো জানো। তো আমি যেতটুক আমি জানি সেতটুক তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তো জানো কি করতে হবে, তোমরা পাশে থাকবে। এখন আমি আইসক্রিম, এখানে 30 টাকা দামের যে কাপ আইসক্রিমগুলো থাকে, উপর দিয়ে কাপ আইসক্রিম দিয়ে দিলাম। যে এটার ভিতরে যদি কোনো বরফ দেওয়া হয় খেতে ভালো লাগবে না। একে তো পেঁপে একটু মিষ্টি কম, পেঁপে কাঁচা পেঁপেকে পাকানো হয়েছে, যে তাও আমি চিনি দিলাম, চিনি দিল তারপরও এই কাপ আইসক্রিমটা দেওয়াতে এই শরবতের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো আমার আজকে শরবতের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক দেবে। টাটা।